বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে শিং মাছ নিয়েছি, খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে আদা পেস্ট, রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট শিলপাটা দিয়ে করে নিয়েছি। আর এখানে যাবতীয় মশলা আছে। এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, একটু বেশি করে পেঁয়াজ দেবে, তাহলে শিং মাছের ভোনাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এখন আমি পরিমাণ মতো 1 চামচ পরিমাণ আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। আর 1.5 চামচ আদা দিয়ে দিলাম, আদা পেস্ট। আর 3 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু ভুনা হবে, গ্রেভিটা একটু ভালো হলে খেতে ভালো লাগে। পরিমাণ মতো ভাজা গুঁড়া মশলা, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের কম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এখন এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে সুন্দর করে ভোনা ভোনা করে নেব, কষিয়ে নেব এক কথায়। মশলাটা যতটা সুন্দর হবে, খাবারটা খেতেও ততটা সুন্দর লাগে মাশাআল্লাহ। এই জন্য আমরা অবশ্যই মশলাটা খুব সুন্দর করে ভোনা ভোনা করে নেব। বন্ধুরা, কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। আমি 3টা মাছ নিয়ে নিয়েছি, শিং মাছ বড় বড়। আমি আর কাটবো না, 3 জনা খাবো তো, এই জন্য আর কাটার দরকার নাই। খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়ে তারপরে পানি দেব ঝোলের জন্য।
খুব সুন্দর করে মাছটাকে কষিয়ে নিলাম। 3-4 বার করে উলট পালট করে দিয়েছি অফ ক্যামেরাতে। এত বেশি বড়তে করতে গেলে লং ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি 3-4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এত বড় বড় মাছ সিদ্ধ হতে লাগবে, এই জন্য একটু টাইম নিয়ে এটা করে নিতে হবে, না হলে খেতে মজা লাগবে না। আর মাছটা খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি, অনেক মজা ছিল। আমি আরেকদিনও রান্না করেছিলাম মাছটা, কি দিয়ে যেন, অনেক টেস্ট ছিল মাছটায়। আমি এখন এটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। যেহেতু শুকনো মরিচের গুঁড়ো অল্প দিয়েছি, তাই 4-5টা কাঁচা দিয়ে পাকা দিয়ে লঙ্কা দিয়ে দিলাম। তাহলে খুব ভালো একটা ফ্লেভারও পাওয়া যাবে আর ঝালটাও হবে। একটু ঝাল ঝাল না হলে আমার খেতে ভালো লাগবে না, এই জন্য ঢেকে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমার মাছের দো পেঁয়াজটা রান্না কমপ্লিট। আর মাশাআল্লাহ কত সুন্দর, কতটা লোভনীয় লাগছে দেখতে। আসলে মোবাইলের ভিতরে বাস্তবে যতটা সুন্দর লাগছে, মোবাইলের ভিতরে কিন্তু ততটা সুন্দর লাগছে না। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে আমি পরিবেশন করে এনেছি শিং মাছের দো পেঁয়াজ। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আর এত এত মজা রান্নাটা। আমি জাস্ট লবণ দেখতে নিয়েছি, তাতে ঝোলটা এত সুন্দর মিষ্টি, আর মাছগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি খেতে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, কেউ টেনে টেনে দেখো না। আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারটা দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আগামী দিনের জন্য সবার জন্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।